কন্ডিশনাল সেন্টেন্স তো আমরা সবাই শুনে থাকি, কি দিয়ে থাকে না, যদি কোনো কন্ডিশন যেখানে বেঁধে দেওয়া থাকে সেগুলোকে আমরা কি বলি, কন্ডিশনাল সেন্টেন্সেস। এগুলো মেইনলি কি দিয়ে হয় না, ইফ দিয়ে। ইয়েস, ইফ দিয়ে আমরা কি তৈরি করি না, কন্ডিশন তৈরি করি। সো কন্ডিশনাল সেন্টেন্সেস এর ক্ষেত্রে কি কি ভাবে আমরা কন্ডিশন গুলোকে তৈরি করতে পারি এবং সেই সেন্সটা আমরা বুঝবো এখন। কি কন্ডিশনাল সেন্টেন্সেস সেন্স গুলো কি কি হয়। ফার্স্ট আমরা পড়বো জিরো কন্ডিশনাল। জিরো, ইয়েস, জিরো কন্ডিশনাল is used to talk about what? Facts, scientific truths and things that are always true. মানে জিরো কন্ডিশনাল কোনগুলো না, যেগুলো সায়েন্টিফিক ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ এবং ফ্যাক্টস, যেগুলো কিনা কখনো পরিবর্তন করা যায় না, যেগুলো অলরেডি প্রমাণিত, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, জিরো কন্ডিশনাল। এখানে স্ট্রাকচারটা কেমন আসবে না, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল কমা দেন এগেন প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 কমা সাবজেক্ট প্লাস V1। ইয়েস, জিরো কন্ডিশনাল সব সময় ফ্যাক্ট অথবা ট্রুথকে তুলে ধরবে এবং এর যে দুটো পার্টি থাকবে, মানে কন্ডিশনাল সেন্টেন্সের যে দুটো পার্ট থাকে, দুটো পার্টেই কি হবে না, প্রেজেন্ট সিম্পল। এখানে আমরা কি কি বলতে পারি, এক্সাম্পল হিসেবে কি বলতে পারি না, if water reaches 100 degrees it boils. If it rains the ground gets wet. If we keep ice in the sun it melts. এটা ছিল আমাদের জিরো কন্ডিশনাল, অর্থাৎ জিরো কন্ডিশনাল সেন্টেন্সেস এর স্ট্রাকচার এবং সেন্স। এবার শুনবো আমরা ফার্স্ট কন্ডিশনাল। ইয়েস, ফার্স্ট কন্ডিশনাল। First conditional, it is used to talk about real and possible situations in the future. মানে ভবিষ্যতে যেটা রিয়েলি ঘটতে পারতো সেরকম কিছু সিচুয়েশনস এর ক্ষেত্রে কি ব্যবহার করব না, ফার্স্ট কন্ডিশনাল। এই ক্ষেত্রে কি হবে, অন্যভাবে বলতে গেলে কি বলতে পারি না, রিয়েল ফিউচার পসিবিলিটিস। এই ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে না, স্ট্রাকচার এই ক্ষেত্রে হবে if প্লাস প্রেজেন্ট সিম্পল কমা সাবজেক্ট প্লাস will প্লাস V1। Here are the examples. উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে, if it rains we will stay at home. If you come early we will watch a movie together. If you work hard you will pass the exam. If you work hard you will pass the exam. If he calls me I will call him. This is first conditional. এবার আসো সেকেন্ড কন্ডিশনাল। কি না, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সেস। Yes, it is used to talk about unreal or imaginary situations in the present or future. In other words, we can say unreal or unlikely situations. To express unreal or unlikely situations, structure is E plus past simple, comma, subject plus would plus V1. Yes, E plus past simple, comma, subject plus would plus V1. Here are the examples. There is another one thing we have to remember, that with it, with I, he, she, it, we can use were instead of was in formal English. Like, if I were a bird I would fly in the sky. If I were a bird, I would fly in the sky. If I lived in Delhi, we would meet often. If you were in my place, what would you do? If you were in my place, what would you do? এবার আমরা শিখবো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সেস। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সেস কোনগুলো না, থার্ড কন্ডিশনাল is used to talk about unreal or imaginary situations in the past. That means it didn't happen. In other words, we can say third conditional talks about regrets or missed opportunities in the past. Structure is if plus past perfect, comma, subject plus would have plus V3. If he had come on time, he would have met her. If she had told me the truth, I would have helped her. If it had not rained,
We would have played cricket. This is all about conditional sentences. If you have more, you can write down in comment section. এই ছিল আমাদের কন্ডিশনাল সেন্টেন্সেস। যদি আপনাদের মনে হয় আরো কিছু কন্ডিশনাল সেন্টেন্সেস আপনারা জানেন তাহলে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন।